নমস্কার, আমি সোনিয়া দাস। বড়নগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রমের আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার শ্রদ্ধেয় শিক্ষিকাদের প্রণাম জানিয়ে এবং তাদের আশীর্বাদ সাথে নিয়ে আমি আমার পরিবেশন গদ্যাংশ পাঠ শুরু করছি। মহান মানবতাবাদী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ বিদ্যাসাগর আজ নেই। আছে তার অফুরন্ত আশা ও স্বপ্ন। তার সময়ে সমাজ ছিল অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ও কুপমঞ্জুক। সেই সমাজের মানব মনের মাটিতে জাতপাত ধর্মের উপর মানুষকে স্থান দেওয়ার জন্য নবজাগরণের বাণীকে রূপ দান করা যে কত কঠিন তার তিক্ত অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, এবং এই জন্যই যে অনেক মনোবল সম্পন্ন কত বড় ধীরচিন্ত মানুষ তিনি ছিলেন তা আমরা হয়তো তার মহান জীবনকে অধ্যয়ন করলে জানতে পারি। তিনি বলেছিলেন, চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারবার যেন ফিরে আসি এই মূত্র বাংলায়। বলেছিলেন, এদেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ করিতে পারিলে এদেশের ভালো হয়। আজ সমাজের আমাদের দেশের মানুষ ব্যাপক সংখ্যায় যেভাবে চরম স্বার্থপর আত্মক্রিয়া, এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারবার যেন ফিরে আসি এই মূত্র বাংলায়। বলেছিলেন, এদেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ করিতে পারিলে এদেশের ভালো হয়। আজ সমাজের আমাদের দেশের মানুষ ব্যাপক সংখ্যায় যেভাবে চরম স্বার্থপর আত্মকেন্দ্রিক কাপুরুষ ভীরু হৃদয়হীন নির্দিষ্ট মনোবৃত্তি মানুষ আমাদের নামের অযোগ্য চূড়ান্ত অনৈতিক এক প্রকার জীব পরিণত হয়ে যাচ্ছে, তা গভীর আশঙ্কার বিষয়, আরো দুশ্চিন্তার বিষয়। এই নৈতিক অবক্ষয়ের প্রভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিশোর কিশোরীদের পরিণত হচ্ছে মারাত্মক ভয়াবহ। মানুষের সমাজ ও পরিবারের কি করে ঠিক থাকবে তা গভীর দুশ্চিন্তার বিষয় হয়ে দেখা দিয়েছে। আমাদের পূর্বসূরি মহান পথ নির্দেশক বড় চরিত্রের অনুশীলন আমাদের সমাজের এই সর্বনাশা অবক্ষয়ের অন্যতম প্রতিষেধক। এক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সকলের পক্ষে যথার্থ মানুষ হয়ে গড়ে ওঠার সবচেয়ে বড় দিশা। তাকে ভালোভাবে বুঝলে এবং তা প্রত্যেকে অনুসরণ করলে আমরাও মহৎ, সুন্দর ও সত্যাকার মানুষ হতে পারবো।